দুধের সমুদ্রের গভীর থেকে উদিত হলেন দেবী লক্ষ্মী। তার মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত হচ্ছিল এমন এক আলো যা স্বয়ং সূর্যকেও লজ্জা দিচ্ছিল। সব দেবতা ও অসুরী তখন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। প্রত্যেকে চাইছে দেবী যেন তাকেই স্বামী হিসেবে বেছে নেন। দেবতাদের মধ্যে কেউ বলল, আমি দেবলোকের রাজা, আমি তাকে সুখে রাখব। অন্যজন বলল, আমার কাছে আছে শক্তি, আমি তাকে রক্ষা করব। অসুররাও নিজেদের শক্তি আর ঐশ্বর্যের কথা বলতে লাগলো, কিন্তু দেবী লক্ষ্মী কেবল চুপচাপ তাকিয়ে আছেন। তার দৃষ্টি এক মুহূর্তে চলে গেল সেই নীল বর্ণের শান্ত চেহারার দেবতার দিকে, ভগবান বিষ্ণুর দিকে। তিনি বসে আছেন সম্পূর্ণ নীরবতায়, মুখে মৃদু হাসি, চোখে অপরিসীম করুণা। লক্ষ্মীর মনে প্রশ্ন জাগলো, এত দেবতা আর অসুরের মাঝে এই একমাত্র জনই কেন নীরব? তখনই তার অন্তরে এক অনুভব জাগলো, এই নীরবতার মধ্যেই আছে গভীর শক্তি, সহিষ্ণুতা আর শান্তি। দেবী জানলেন, ধন সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা এগুলো টিকে থাকে কেবল তখনই যখন পাশে থাকে শান্ত মস্তিষ্ক।